বলতে পারেন আমরা একটা প্রজেক্ট আর কি, প্রজেক্ট যেভাবে শুরুতে শুরু করছিলাম ওভাবে আসলে অত ফাস্ট আগানো যায় নাই। আর সবারই পার্সোনাল লাইফ থাকে। আমরা বলতে পারেন কাইন্ড অফ পশু পাখি পছন্দ করি। হ্যাঁ, ওই উদ্দেশ্যে একটা সময় ছোট, এটা তো আর হঠাৎ করে হয় না, ছোটোবেলা থেকে এটা পছন্দ করি। এক সময় আমরা 2016-র দিকে কয়েকজন মিলে একসাথে হলাম যে বাংলাদেশে তো আপনার মানুষের জন্য ট্রিটমেন্টের খুব ভালো, মোটামুটি এখন স্বাস্থ্যসেবা অনেক উন্নত, কিন্তু ওদের জন্য খুব ভালো একটা ফ্যাসিলিটি ছিল না। আরেকটা সমস্যা ছিল আমাদের যে মানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো, ওখানে হচ্ছে মানে প্রাণী সম্পদের যে অফিসটা আর কি, ওখানে হচ্ছে ওদের জাস্ট আপনার ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয়, কিন্তু ওদেরকে রেখে যে ট্রিটমেন্টটা করা, এটার জন্য আমরা খুব স্ট্রাগল ফেস করলাম আর কি। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় খুব রিকোয়েস্ট করে রাখলাম। তখন আমরা এই জমিটা আপনার মানে চুজ করি আর কি, যে নিরিবিলি একটু সবুজ পরিবেশে যেন ওরা একটু মেন্টালিও ভালো থাকে, ওই উদ্দেশ্যে তখন নেওয়া। কিন্তু বিষয়টা হলো পরবর্তীতে আমার সাথে যারা ছিল ওনারা যে যার মতো ব্যস্ত হয়ে গেছে, আমি আর আরেকজন আছি, মানে আমরা মোটামুটি ধরে রাখছি আর কি। তখন আমরা ধরেন আমাদের কিছু ভলান্টিয়ার আছে, বা অনেক সময় আমার নিজের সামনেও পড়তেছে, যেহেতু আমি মোটরসাইকেল ঘুরে ফেরি, তখন আমরা নিয়ে আসি এখানে, এনে ডাক্তার দেখায় এখানে নিয়ে আসি। আপনার ট্রিটমেন্ট টাইমটা এখানে থাকে। অনেক সময় দেখা যায় কিছু আছে প্যারালাইজড হয়ে গেছে আপনার, তো ওরা ধরেন একদম লাইফ টাইম প্যারালাইজড, ও আর ঠিক হবে না, তখন এখানেই থাকে। আর যদি রিলিজ করার মতো হয়, অনেক ক্ষেত্রে আমরা রিলিজ করে দিই। রিলিজ করার সময় আমরা হচ্ছে আপনার ভ্যাকসিনেশনটা করে দিই, আর হচ্ছে আপনার ওদের নিউটার এবং স্প্রে, মানে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়টা আর কি, ওটা ডাক্তারের মাধ্যমে সার্জারি করে তারপরে রিকভারি করার পরে তারপরে আমরা ওই জায়গায়, যদি অনেক দিন হয়ে যায়, দেখা যায় ওই জায়গায় ওই টেরিটরিতে রিলিজ করা যায় না, কোনো ভলান্টিয়ার থাকলে ওনার তত্ত্বাবধানে ছাড়া হয়। এরকম প্রাতিষ্ঠানিক আকারে তো এখনও আমরা শুরু করি নাই, মানে নিজস্ব তত্ত্বাবধানই আছে এখনও। বাট বিষয়টা হচ্ছে, এটা ছোটোবেলা থেকে বাসায় বিড়াল ছিল, কুকুর টুকুর দেখতাম, বাবা মাও পছন্দ করতো, ওইভাবেই তৈরি হওয়া আর কি। এখন মনে হয় 40 আপ আছে, 40 আপ আছে। সবাই দেশি রাস্তার কুকুরই, সবই মোটামুটি ম্যাক্সিমামই রাস্তার কুকুর, ওনার বেজ না আর কি। ওটা হলে আপনি ফার্ম বলতে পারেন, যে বাচ্চা হচ্ছে বিক্রি করতেছি, এনে তো এরাই আধামরা, আর বাচ্চা কী হবে। রিলিজ করা সম্ভব হলে রিলিজ করি, অনেক সময় এখানেই থাকে লাইফ টাইম। না, যেই জায়গা থেকে, লোকেশন থেকে আমরা উঠাই আর কি, হ্যাঁ, যেখান থেকে উদ্ধার করি ওখানে আবার সম্ভব হলে যদি শর্ট টাইমে রিকভারি আসে ওখানে ছাড়া যায়। কিন্তু কুকুর হচ্ছে কি, যার যার একটা টেরিটরি আছে, ও ধরেন ওর জায়গাটা ও যদি ছেড়ে দেয়, অন্য আরেকটা কুকুর এসে ওই জায়গাটা দখল করে ফেলে, তখন যদি ওখানে দেও আবার মারামারি হয়, ক্ল্যাশ হয়, ঠিক আছে। সম্ভব হলে যদি দেখি যে ওই জায়গাটা সেফ, হ্যাঁ, মানুষজন এখন আর মারে টারে না, অনেক সময় মানুষও অনেক ক্ষতি করে দেয় ওদের, ঠিক আছে, তখন আমরা ইয়ে করি। ছাড়ার সময় দেখা যায় ওখানে আমরা অ্যাওয়ারনেস চালাই, আশেপাশে হয়তো দোকান টোকানে একটা ছোট লিফলেট দেই, বলি যে ভাই এভাবে এভাবে টেক কেয়ার করেন, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ জিনিসটা কিন্তু অন্য, ওয়াইল্ড লাইফ বলতে হিংস্র বা বনের প্রাণী যেটা, ওটা। হ্যাঁ, আমার ধরেন আমাদের ইচ্ছা ছিল অনেক কিছুই, যে জমিটা আরও ডিজাইন করা ছিল, যে বিড়াল রাখার জন্য একটা জায়গা করা, ওগুলো ভাবে এখনো আগানো যায় না। হ্যাঁ, জিনিসগুলো এগুলা যেটাই করি এখানে তো আপনার আর্থিক বিষয় আছে, ইকোনমিক্যাল বিষয় আছে।